সালটা ছিল 1979। তারপর 36 বছর ক্যালেন্ডারে পার হয়ে গেছে। পরিস্থিতি বদলে গেছে অনেক। সচিনের ড্রেসিং রুম শেয়ার করেছিল কপিল দেব এবং মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে, কিন্তু সে পোশাক পরিবর্তনের জন্য আলাদা রুম এবং তার জন্য বরাদ্দ ছিল কিনা জানা নেই। এবার কিন্তু 2026-এ বোর্ডের পক্ষ থেকে বৈভবের জন্য নির্দেশ এবং ইঙ্গিত দিচ্ছে বৈভবের কৈশোরের নিরাপত্তা তৎপর করার জন্য। 15 বছরের বৈভব টিম ইন্ডিয়া সিনিয়রের সঙ্গে পোশাক পরিবর্তনের অনুমতি দেয়নি কিন্তু বোর্ড, কারণ এখনকার নিয়ম অনুযায়ী যে কিশোরদের বয়সে নানা রকম ভয় থাকে, কোনো রকম যেন তার মানসিক চাপ না পড়ে এই বেবি বয়সের ওপর। কারণ খেলার দাপটে সে যতই বড় হোক না, তার কিন্তু বয়স অনুযায়ী তার মনের সহজে ক্ষতিগ্রস্ত হতে পারে। 15 বছরের সূর্যবংশীর জন্য আলাদা চেঞ্জ রুম থাকবে। ইংল্যান্ড সফরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। ভারতীয় ক্রিকেটে উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী নিয়ে এবার সামনে এসেছে একটা বড় খবর। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে ভারতীয় টি-20 দলের সঙ্গে থাকবে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ভারতীয় টি-20 দলের সঙ্গে থাকলেও তিনি কিন্তু সিনিয়র ক্রিকেটের সাথে চেঞ্জিং রুমে ব্যবহার করতে পারবেন না, তার জন্য আলাদা চেঞ্জিং রুম ব্যবহার করতে হবে। এছাড়া তার বাবা মাকে পুরো সফর সঙ্গে রাখবেন ভারতীয় বোর্ড। ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ জানিয়েছেন, এত অল্প বয়সে প্রথমবার সিনিয়র জাতীয় দলে পরিবেশ নিজেকে মানিয়ে নিতে বৈভবের পরিবার উপস্থিত থাকলে বৈভব কিন্তু অনেকটা চাপ মুক্ত হবে এবং এটা তার সম্পূর্ণ সিরিজে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সচিনের সঙ্গে প্রথম সফরে ছিল তার দাদা, কিন্তু বৈভবের মা বাবা দুজনেই থাকবে, যেন তাকে মানসিক শক্তি যোগাবে। ঠিক তেমনি কড়া নজরে রাখবেন নিজেদের কিশোরের ছেলের উপর। আইসিসি এবং ইংল্যান্ড বোর্ডের সুরক্ষা নিয়ম অনুযায়ী 16 বছরের কম বয়সী খেলোয়াড়দের প্রাপ্তবয়স্কদের সাথে চেঞ্জিং রুম ব্যবহার করার অনুমতি নেই। ফলে ইংল্যান্ড সফরে ভেন্যুতে বৈভবের জন্য পৃথক ব্যবস্থা থাকবে। এটাই বৈভব সূর্যবংশীর প্রথম ভারতীয় টি-20 দলের ডাক। সফরে ভারতের প্রথমে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 2টি ম্যাচ টি-20 খেলবে, তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে 5টা টি-20 সিরিজে অংশগ্রহণ নেবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে কোন কোন মাঠে হবে সেটা একটু আপনাদের জানিয়ে দিই। প্রথম টি-20 হবে লি স্ট্রিট, 1 জুলাই মাসের 1 তারিখে। দ্বিতীয় ম্যাচটি হবে ম্যানচেস্টার, 4 জুলাই। আর তৃতীয় ম্যাচটি হবে নটিংহাম, এটা 7 জুলাই। আর চতুর্থ হবে ব্রিস্টল এবং পঞ্চম হবে সাউদাম্পটন। ভারতীয় ক্রিকেট প্রেমীদের নজর থাকবে বৈভবের দিকে এবং আন্তর্জাতিক মঞ্চে এই কিশোর প্রতিভা কেমন পারফরমেন্স করে সেটা দেখার অপেক্ষায় সবাই থাকবো আমরা। আর তার সাথে বৈভব সূর্যবংশী এবং ক্রিকেটের যাবতীয় খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের খবর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।